আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো আজকে হচ্ছে 13 তারিখ, মানে আমরা চলে যাওয়ার একদিন আগে, মানে কালকে আমরা বাসায় চলে যাব। তো আজকে হচ্ছে আমরা একটু বাইরে যাচ্ছি, একটু ডেন্টালের কাছে যাচ্ছি। তো কার জন্য যাচ্ছি সেটা আপনারা যাওয়ার পরেই দেখতে পারবেন। অ্যান্ড দেন হচ্ছে আমরা এখানে একটা টোটোতে উঠে গেলাম। তো এই যে গ্রামে এরকম টোটোগুলোতেই সবাই চলাচল করে, আমরা তো শহরে রিক্সায় চলাচল করি। তো ওই যে এরকম একটা টোটোতে উঠে গেলাম আমরা সবাই মিলে। আজকে যাচ্ছি আমার চাচাতো বোন পড়শি, শুভা, আমার আম্মু, আমার আমার যে আম্মু, অ্যান্ড দেন হচ্ছে আমার ফুফি। আর এই যে পড়শি আপু হাই দিচ্ছিল, ও হচ্ছে আমার চাচাতো বোন। অ্যান্ড দেন হচ্ছে এই যে আমরা এখন যাচ্ছি। আর এই যে এখানে শুভা, আম্মু, আর এই যে ও এখন হচ্ছে হাত দিয়ে দেখবেন কী কথাগুলো বানাবে, মানে হাত দিয়ে অনেক রিয়েকশন করছিল। তো ওর সাথে আমিও মানে করছিলাম। তো কিছুক্ষণ লাভ বানাচ্ছে, তো কিছুক্ষণ ভি বানাচ্ছে, তো পাতেই ওর ইয়া। অ্যান্ড দেন হচ্ছে এখন আপনাদেরকে একটা জিনিস দেখাবো। আর এখন আমি আপনাদেরকে দেখাবো আমার নানুর বাড়ি। নানুর বাড়ি বলতে আমার নানা ভাইয়া ফরেস্টে চাকরি করে, সো সেই জন্য আমার নানা ভাইয়ারা চিটাগাঙে থাকে। কিন্তু নানুদের আসল বাড়ি মানে নিজের বাড়ি হচ্ছে এখানে। তো আপনাদেরকে এখনই দেখাবো, দাঁড়ান। এই যে এটা হচ্ছে যে পিঙ্ক কালার যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আমার নানুদের বাড়ি। এখানে এখন হচ্ছে ভাড়া দেওয়া হয়েছে। তো এটা পুরোটা আমার নানুদের নিজের করা। অ্যান্ড দেন এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এটাও আমার নানুদের পুকুর। পুরো পুকুরটাই আমাদের নানুদের, এই এরিয়াটাই আমার নানুদের। দেন হচ্ছে এই যে দেওয়ালটা দেখতে পাচ্ছেন, এই দেওয়ালের অপোজিট সাইডে একটা কবরস্থান আছে। তো এই কবরস্থানটাও আমার নানুদের, পুরো কবরস্থানটা তো আমার নানুদের। তো এটা হলো আমার নানুদের এরিয়াটা আপনাদেরকে দেখালাম। অ্যান্ড দেন হচ্ছে এটা একটা গ্রামের স্কুল দেখলাম। অ্যান্ড দেন হচ্ছে যে আমি যাচ্ছি এখানে। তো তো গ্রামের আবহাওয়া খুবই ভালো লাগছিল, বাতাস। অ্যান্ড দেন হচ্ছে এই আবহাওয়াটা আমাদের সবচেয়ে বেশি ভালো লাগছিল, যে এইরকম খুব সুন্দর। এগুলো হচ্ছে ধান ক্ষেতগুলো দেখতে খুবই খুবই সুন্দর লাগছিল। তো আপনারা আবহাওয়া উপভোগ করুন। তো হচ্ছে গাইস, এখানে আরেকটা জিনিস দেখলাম, হচ্ছে ভুট্টো ক্ষেত, সেটা হয়তো দেখা যাচ্ছে। ওয়াও গাইস, এইটা খুবই সুন্দর লাগলো। অল্প একটু যেটা দেখতে পেয়েছেন, একটা পুকুরের সাইডে সুন্দর মানে ঘরের মতো করা, এটা খুবই ভালো লাগলো। অ্যান্ড দেন গ্রামের এই রাস্তাটা আমার ভালো লাগলো, বিকজ এটা অনেকটা মানে সব রাস্তা থেকে সেফ, মানে একটু সুন্দরও। অ্যান্ড দেন হচ্ছে এখানে খুবই বাতাস ছিল, সতেজ, খুবই খুবই মানে খুবই ভালো লাগতেছিল। অনেক সুন্দর আবহাওয়া আর বাতাস। তো এরিয়াটা খুবই সুন্দর ছিল। এই যে দেখুন, আর কিছু পরে যে ধান ক্ষেতগুলো আসছিল, ধান ক্ষেত খুবই ভালো লাগে আমার। আর সরিষা ক্ষেত, এই দুটো আমার সবচেয়ে ফেভারিট জিনিস। অ্যান্ড দেন আবারও ধান ক্ষেত, আমার মনে হচ্ছে পুরো জায়গাটা জুড়েই ধান ক্ষেত। দেন আমরা এখন আমাদের জায়গায় চলে এসেছি, মানে যেখানে আমরা এখন একটা ডেন্টালের কাছে এসে গিয়েছি, মানে দাঁতের ডাক্তার। তো কারণ হচ্ছে চাচাতো বোন যাকে দেখলেন পড়শি, তো ওর একটা দাঁত ফেলবে, আর আমার যে আম্মুর একটা দাঁত ফেলবে। যে আম্মু বলতে আপনারা হয়তো জেঠিমা বলেন, তো উনি, তো ওনার দাঁত ফেলবে, আর হচ্ছে পড়শি আপুর ফেলবে। তো চলুন এখন যাওয়া যাক। তো আমরা এখন একটা ডেন্টালের কাছে চলে এসেছি। আমি কখনো এরকম আসিনি, আমি আজকে ফার্স্ট টাইম। তো চলুন দেখা যাক কেমন হয়। আমি ডেন্টালের কাছে যাইনি কখনো, আজকে ফার্স্ট টাইম। আর দাঁত আমার ফেলছে না, ওর ফেলছে। অ্যান্ড দেন হচ্ছে এরকম একটা 2 তলায় উঠে গেলাম। আর দেন হচ্ছে এটা হচ্ছে একটা ডাক্তারের ইয়েটা, এখানে আরও
অনেকগুলো দেখছিলাম আসছিলো। তো এই যে হলো একটা ডেন্টালের জায়গায় চলে এসেছি। তো তারপরে আমরা এই যে ঢুকলাম, তারপর দেখতেছি ডাক্তার একজন মহিলাকে হচ্ছে দাঁতে ইয়ে করছিল। তো ওটা দেখেই তো আমার ভয় লেগে গিয়েছিল। অ্যান্ড দেন আমরা বসেছিলাম, আর পড়শি আপুকে জিজ্ঞেস করলাম, ও খুবই ভয় পাচ্ছিল, কারণ ওনাকে পুরো ইঞ্জেকশন দিচ্ছিল, সেটা দেখে খুবই ভয় পাচ্ছিল। আর ওকে দেখেই বোঝা যাচ্ছে ও কতটুকু ভয় পাচ্ছে। অ্যান্ড দেন হচ্ছে আমরা একটু বাইরে এসে অপেক্ষা করলাম। দেন এখন ওর টান চলে এসেছে। তো এখন ওর দাঁতটা ফেলা হবে। ওর মুখটা দেখেই আপনারা বুঝতে পারছেন ও কতটুকু নার্ভাস আছে, মানে ওর খুবই ভয় লাগছে। ওকে দেখেই বোঝা যাচ্ছে পুরো ঘেমে ঘেমে গেছে। তো দেখা যাক, ও মানে পুরো হতভম্ব আছে। তো দেন ওর সাথে কি হয় দেখা যাক। আমার তো প্রথম থেকে ভয় লাগছিলো, তারপর মুখের ভিতরে একটা পাইপ ঢুকিয়ে দিল, তারপরে হচ্ছে যে লাইট দিল। আর ইঞ্জেকশন দেখে তো পুরো আমার ভয়ে লেগে গিয়েছিল। আমি আর ভাবলাম ও হয়তো চিৎকার মারবে, তারপর দেখলাম না, বাট ওর মুখের রিয়েকশন দেখে ভাবছিলাম ও হয়তো ব্যথা পাইছে। তো দেখা যাক ও ফেলে আসার পরে ও কি বলে, তারপরে শোনা যাবে। দেন ওর দাঁতটা ফেলা হয়ে গেল। অ্যান্ড দেন ও বলছিল যে ওর তেমন একটা ব্যথা লাগেনি। তারপর যে আমার দাঁতও ফেলা হলো। দেন হচ্ছে আমরা এই যে এখন যাচ্ছি, আর আমরা দৌড়াচ্ছি, কারণ আমাদেরকে ফেলে আগেই চলে গেছে ওনারা সামনে, সেজন্য আমরা দুজন এখন দৌড়াচ্ছি। অ্যান্ড দেন হচ্ছে এখানে আমার ভাইয়ার হচ্ছে কলেজটা আমরা দেখছিলাম এখানে দাঁড়িয়ে, ওরা দেখছিল। অ্যান্ড দেন হচ্ছে আমরা এখন যাব আমার মেজো ফুফিদের বাড়িতে। তো এখন আপনাদেরকে তো ওখানে গিয়ে দেখা হবে আপনাদের সাথে। এখন আমরা এখান থেকে আগে নামি, তারপরে আমরা এখন হচ্ছে মেজো ফুফিদের বাড়িতে যাব। তো চলুন যাওয়া যাক। তো ডেন্টালের কাছ থেকে আমরা এখন চলে এসেছি আমার মেজো ফুফিদের বাড়িতে। তো সামনে যে গেটটা দেখলেন ওটা অনেক বড় একটি গেট। তো ওটা এখন আপাতত 2-3 মিনিটের জন্য খুলতে চাচ্ছে না, যে তো সেজন্য আমরা এখন পিছন দিয়ে যাচ্ছি। এই যে পিছনের একটা এরিয়া আছে, তো এই দিক দিয়ে যাচ্ছি। দিক দিয়ে প্রচণ্ড উঁচু নিচু ছিল, তো পড়ে যাওয়ার মতো হচ্ছিল। দেন হচ্ছে যে পিছনে একটা গেট আছে, আমরা মানে একটা মানে গেটই, তো এটা দিয়ে ঢুকে গেলাম। তারপরে আমরা এই যে চিপা চোপা দিয়ে ঢুকতেছি, কারণ ফুফি এত বড় গেটটা এখন খুলতে চাচ্ছে না। দেন ফুফিদের বাড়িটা এখনও হচ্ছে একটু মানে ঠিকঠাক করা হচ্ছে। আর এখানে একটা নতুন রান্নাঘর দেখতে পেলাম, এটা আমার খুবই ভালো লেগেছে একটা জিনিস, কারণ এখানে হচ্ছে মাটির চুলা আছে, প্লাস গ্যাসের চুলা, আর এখানে সিলিন্ডারও ব্যবহার করা যাবে, মানে সব ধরনের সুবিধা দেওয়া আছে। তো এটা আমার ভীষণ ইন্টারেস্টিং লাগলো। অ্যান্ড দেন হচ্ছে বের হয়ে এখানে একটা ওয়াশরুম, যেটা দেখার কোনোই দরকার নেই। দেন হচ্ছে এখানে একটা গোয়াল ঘর, মানে যেখানে গরু রাখে সেই একটা গোয়াল ঘর। আর তারপরে এখন আপনাদেরকে সামনের দিকে গিয়ে দেখাবো। তো চলেন সামনের দিকে যাওয়া যাক। তো এই যে এখন হচ্ছে সামনের যে এরিয়াটা, যে গেটটা আপনাকে দেখেছিলাম, ওদিক দিয়ে ঢুকলে আমরা এই এরিয়াটা ফার্স্ট চোখে পড়তো। আর আমার পেছন দিয়ে ঢুকেছি, তো তাই আপনারা দেখেননি। তো ওই যে গেটটা ওই সাইড দিয়ে খুবই ভালো লাগতো। অ্যান্ড দেন হচ্ছে এখানে আমার আপুর ফুল গাছ, এখানে আরও সুন্দর সুন্দর ফুল ছিল, এখন কয়েকটা ফুল আছে, এগুলো খুবই সুন্দর দেখতে, গোলাপ। অ্যান্ড দেন হচ্ছে এই পাশে আমি দেখতে পেলাম কাঁচা আমের গাছ। অ্যান্ড দেন দেখতে পাচ্ছিলাম এখানে কিছু আম ঝুলে আছে, কাঁচা আমগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। অ্যান্ড দেন হচ্ছে এখানে এরিয়াটা খুবই আসলেই সুন্দর। আর তারপরে এখানে একটা বাড়ি দেখাশোনা করার জন্য একজন কেয়ারটেকার থাকবে, তো ওনার জন্য হচ্ছে এটা এই এরিয়াটা। তো ভালো লাগলো এটাও আমার খুব। অ্যান্ড দেন হচ্ছে আমরা এখন যাব বাড়ির ভেতরে। তো চলুন বাড়ির ভেতরে যাওয়া যাক। আর এটা হচ্ছে ফুফিদের মেন বিল্ডিংটা, যেটা এটা তো বাহিরের এরিয়াটা, আর এটা হচ্ছে মেন বিল্ডিংটা দেখতে পেলেন। আর এই যে, আর এখন চলুন ভিতরে যাওয়া যাক।
তো এই যে ফুফি এখন গেট খুলছে, আর এখানে কিন্তু যা যা গাছপালা যাই দেখতে পাচ্ছেন সবই ফুফিদের, মানে এই যে এই এরিয়াটার ভিতরে টিন আর দেওয়ালের এরিয়ার ভিতরে যা গাছপালা আছে সব ফুফিদের। অ্যান্ড দেন হচ্ছে আমরা এখন যাচ্ছি বাড়ির ভেতরে, আর বাড়ির ভেতরে ঢোকার আগে এখানে খুব সুন্দর সুন্দর মানি প্ল্যান্ট গাছ ছিল, মানি প্ল্যান্টই তো বলে তাই না গাছ এগুলোকে। তারপরে এই যে এখন আমরা ভিতরে যাব, আর ফুফিদের বাসাটা ঘুরে দেখানোর মতো তেমন সময় আমাদের হাতে ছিল না, তাই আমি তেমনভাবে এত ঘুরিয়ে দেখাতে পারলাম না। তো আমরা জাস্ট 2-3 মিনিটের জন্য এখানে একটু এসেছি। ও অ্যান্ড দেন এখানে হচ্ছে হালকা পাতলা মানে যাই আছে অল্প অল্প দেখালাম। মানে ফুফিদের বাড়িটা অনেক বড়, অ্যান্ড এখানে অনেক কিছু আছে, আর একটু মানে অনেক কিছুই আছে, আর বাসাটাও কিন্তু অনেক বড়। তো এখানে এটা আমি আর ঘুরিয়ে দেখালাম না। দেন আমি আমার আপুর রুমটাতে যাই, যাবো এখন। তো চলুন। আর দেন আমি আপুর রুমের সামনে এসে আর দেখাতে পারলাম না, বিকজ আপুর রুমের এত খারাপ অবস্থা যেটা আপনাদেরকে দেখানো যাবে না। দেন হচ্ছে আমি জাস্ট ব্যালকনিটা দেখাই। আমি তো ব্যালকনি দেখে ধমকে গেলাম। এখন ভাবতে পারেন কেন ধমকে গেলাম, কারণ আপুর পুরা ব্যালকনি জুড়েই মানে ফুল গাছ থাকতো, এখানে 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 সব জায়গায় ফুল গাছ থাকতো। তো এইগুলো এখন আমি বুঝতে পেরেছি কোথায় গিয়েছে, এগুলো ওই যে গেটের সামনে যেগুলো দেখলেন ওগুলা। অ্যান্ড দেন হচ্ছে এখানে একটা সুন্দর খেলনা, এটা হচ্ছে আমার আপুর ছেলের খেলনা আদিল, যার ভিডিও হয়তো আমি আমার চ্যানেলে আপলোড করেছিলাম। অ্যান্ড দেন হচ্ছে এই তালাটা নিয়ে আমি কেন ভিডিও করছিলাম জানেন, এই তালাটা ধরার সঙ্গে সঙ্গে পই 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 অনেক জোরে জোরে আওয়াজ করতেছিলো, মানে এত জোরে জোরে আওয়াজ করতেছিল পুরো কান ফেটে যাচ্ছিল। মানে আমরা বলছিলাম ভাই আমরা চোর না, এটাই বলছিলাম। দেন হচ্ছে আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে, আমাদের বাড়ির দিকে চলে যাচ্ছি। যাওয়ার সময় আমার ক্যামেরাটা এত নড়ছিল বিকজ আমরা এখান থেকে আম নিচ্ছিলাম ফুফিকে না বলে, যদিও পরে আমরা বলে ফেলেছিলাম, কারণ না বলে তো কারোর কিছু নেওয়া উচিত না। তারপরে নিয়ে এই জন্যই আমরা দৌড়াচ্ছিলাম, দৌড়ে দেন আমরা একটা টোটোতে উঠে গেলাম আবারও। তো এই যে এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে, তো আপনাদের সাথে দেখা হবে একদম বাড়ির দিকে। সো গাইস আমরা এখন চলে এসেছি বাড়িতে তো চলে এসেছি। তো এখন একটু ফ্রেশ হয়ে দেন যাব আমার ছোটো ফুফিদের বাড়িতে, ওখানে হয়তো আজকে ফিশ বারবিকিউ করা হবে। অ্যান্ড তো যাওয়া যাক, চলুন। আমি আগে একটু ফ্রেশ হয়ে নিই। তো আমি এই যে ফ্রেশ ট্রেশ হয়ে দেন আমি আর সুবা মিলে যাচ্ছি ওই বাড়িতে, আর এগুলা তো কী যেন নিয়ে যাচ্ছিলাম। তো দেন এসে দেখি এখানে বারবিকিউর জন্য আগুন জ্বালিয়ে দিয়েছে, আর আগুন পুরো ধাও ধাও করে জ্বলছিল সরি। তো খুবই সুন্দর লাগছিল আগুনগুলা দেখতে, তো আমি একটু ভিডিও করে নিলাম। আগুনগুলো পুরো ধাও ধাও মানে এত জোরে জোরে জ্বলছিল। তো জ্বলছিল কি আমি বারবার চলছিল বলে ফেলছি, সরি। দেন হচ্ছে ক্যামেরাটা এরকম করছিলাম কারণ আমি একটা শর্টস করছিলাম, তো তাই ক্যামেরাটা ওরকম কাঁপাচ্ছিলাম। অ্যান্ড দেন হচ্ছে আমরা খাচ্ছিলাম চানাচুর, আর তারপরে এখানে ফিশ বারবিকিউ তো হচ্ছে স্টার্ট হয়ে গেছে, এখানে বাবারা সবাই করতেছে। আর আজকের চাঁদটা খুবই সুন্দর ছিল, বাট ক্যামেরাতে একদমই ভালো লাগছে না, বাট রিয়েলি অনেক সুন্দর ছিল আজকের চাঁদটা। আমি দেখাতে চেয়েছিলাম বাট ক্যামেরায় সুন্দর আসছিল না কেন জানি না। তারপরে হচ্ছে এখানে ফিশ বারবিকিউ হয়ে গেছে, তারপর আমরা হচ্ছে এখানে ফিশ বারবিকিউ খাচ্ছিলাম। অ্যান্ড এটা খাওয়া শেষে এখানে খাচ্ছিলাম এগুলোকে বলে শাই পিঠা, আই থিঙ্ক। এগুলো আপনাদের ওখানে কী পিঠা বলে অবশ্যই কমেন্টে জানাবেন। অ্যান্ড তারপরে হচ্ছে আমি এই যে ভাত খেয়ে নিলাম, দেন ভাত টাত খেয়ে তারপর আবার বাড়িতে চলে আসলাম। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো আসসালামু আলাইকুম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই বাই।